দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ থেকে। এখানে কিছুক্ষণ পরে মূলত হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে প্রথম হত্যাকাণ্ডটি ঘটেছিল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের মূলত আজ রায় ঘোষণা করবেন এবং কিছুক্ষণ বাদে মূলত হচ্ছে আমরা যতটুকু জানতে পারছি দুপুর ১২টা নাগাদ হচ্ছে রায় পড়া শুরু হবে এবং দুপুরের নাগাদে মূলত হচ্ছে রায়টি ঘোষণা করা হবে। ইতিমধ্যে যে আসামি রয়েছে, ইতিমধ্যে যে ছয়জন আসামি গ্রেপ্তার হয়েছে, সেই ৬ জন আসামিকে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ হাজির করা হয়েছে। তাদেরকে দুপুর ১২টায় মূলত হচ্ছে এখানে তাদের রায় পড়া শুরু হবে। দর্শক, আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে যে প্রথম যে শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতার অপরাধ মামলার রায় আজ কিছুক্ষণ বাদে ঘোষণাটি হতে যাচ্ছে এবং এই মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাবিবুর রশিদ সহ এই মামলায় মোট আসামি করা হয়েছে ৩০ জনকে। ইতিমধ্যে প্রায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ৬ জনকে আজকে এই রায় ঘোষণার দিন হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই রায়টি ঘোষণা করবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের মূলত হচ্ছে বিচারপতির নেতৃত্বে মূলত এই রায়টি ঘোষণা করা হবেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর সাথে রয়েছেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এমনটাই কিন্তু জানিয়েছিল গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দর্শক, আপনারা জানেন যে আবু সাইদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মূলত হচ্ছে জুলাই যে গণ অভ্যুত্থানটি, সেই গণ অভ্যুত্থানে যে আন্দোলনের গতিবেগ মূলত হচ্ছে বদলে যায়। রংপুরে নির্মম যে হত্যাকাণ্ড শিকার হয়েছিল সারা জাতির পাশাপাশি সারা পৃথিবী, যে হত্যাকাণ্ডটি দেখেছিল, যে ২ হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল আবু সাইদ, সেই ২ হাত প্রসারিত অবস্থায় মতো হচ্ছে পুলিশ তার বুকে গুলি করে এবং সেই হত্যাকাণ্ডে তিনি নিহত হন। সেই হত্যার মামলা রায় কিছুক্ষণ বাদে মূলত এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই রায়টি ঘোষণা করা হবে। সেই রায় ঘোষণা করে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা এখানে সরব উপস্থিতি বিদ্যমান রয়েছে এবং কঠোর নিরাপত্তা অবস্থান আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আপনাদেরকে জানাতে চাই সেই বিষয়টি যে আবু সাইদ মামলায় যে ৩০ আসামির মধ্যে ৬ জনকে গ্রেপ্তার আছেন, তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও সাবেক সহকারী রেজিস্ট্রার রফিউল হাসান রাসেল ও রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ, তাদেরকে মূলত এখানে হাজির করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাবিবুর রহমান রশিদ সহ এই মামলা ২৪ আসামি কিন্তু দর্শক পলাতক রয়েছে। পলাতক আসামিদের মধ্যে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান সহ বিশ্ববিদ্যালয়টির সেকশন অফিসার মোহাম্মদ সহ মোট ২৪ জন আসামি পলাতক রয়েছে। দর্শক, ২০২৪ সালে ১৬ জুলাই রংপুরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হন এবং সেই সঙ্গে নিহত হন, তার হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় তখন সৃষ্টি করে এবং সেই আন্দোলনের গতি প্রকৃতি মূলত হচ্ছে নির্ধারণ করে বলা যায় আবু সাইদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, যে সারা দেশে বলা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনের মূলত হচ্ছে আবু সাইদ হত্যাকাণ্ডের মূর ঘুরিয়ে দেয় এবং তার এই হত্যাকাণ্ড সারা দেশ ও পুরো বিশ্ব খুব ছড়িয়ে পড়ে। বিশেষ করে দেশের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের মাধ্যমে আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ৫ই আগস্ট একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। এই রায়কে ঘিরে ইতিমধ্যে আমরা ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিছুক্ষণ বাদে মূলত হচ্ছে এই রায় পড়া শুরু হবে। আমরা যতটুকু গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি, সেই সূত্রটি হচ্ছে দুপুর ১২টা নাগাদ মূলত হচ্ছে এখানে রায় পড়া শুরু হবে এবং
ইতিমধ্যে কিন্তু যে 6 জন আসামি গ্রেপ্তার মামলা যে 6 জন আসামি গ্রেপ্তার হয়েছিল সেই 6 জন আসামিকে পুলিশের রিজার্ভ ভ্যানে করে ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে হাজির করা হয়েছিল এবং তারা এখানে আসছিল এবং তাদেরকে কিছুক্ষণ বাদে মূলত হচ্ছে এজলাস কক্ষে উঠাবে এবং সেই পরিস্থিতি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে মধ্যেই আমরা দেখতে পেয়েছি এবং আপনাদের সরাসরি আমরা দেশ রূপান্তরের লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং যে 6 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক আমরা সেই প্রস্তুতি দেখতে পেয়েছি এজলাস কক্ষে তাদেরকে তাদেরকে উঠানোর জন্য ব্যবস্থা করছে। আপনি হচ্ছে রিলস নেন, আমি লাইভে দেখছি। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি যে 6 জন যে রংপুরে যে আবু সাইদ হত্যা মামলার যে 6 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সেই 6 জন আসামিকে এজলাসে উঠানোর জন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা প্রস্তুতি দেখতে পেয়েছি তাদেরকে কিছুক্ষণ বাদে মূলত এখানে এজলাস কক্ষে উঠানো হবে এবং সেই প্রস্তুতি মূলত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পেয়েছি। আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর 12টা নাগাদ মূলত হচ্ছে এখানে রায় পড়া শুরু হবে। আবু সাইদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জুলাই যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের মূলত হচ্ছে গতি প্রকৃতি পাল্টে গিয়েছে। সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রায় সারা দেশের যে ছাত্র জনতা সেই ছাত্র জনতার খুবই ফুঁসে উঠেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা একটি গণঅভ্যুত্থান সংগঠিত হতে দেখেছি। তার আবু সাইদের যে নৃশংস হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডর রায় আজ দুপুরের নাগাদ সেই রায়টি ঘোষণা করা হবে। আমরা আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের লাইভে যুক্ত হয়ে আবু সাইদ হত্যাকাণ্ডের তথ্য জানানোর চেষ্টা করছি। পরবর্তী তথ্যের জন্য আপনারা আমাদের দেশ রূপান্তরের লাইভে যুক্ত থাকার জন্য স্বাগত জানাচ্ছি। এ ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ তথ্য।